আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হর্নেট 2.0 ইঞ্জিন অয়েল নিয়ে। আপনারা এতদিন অনেকেই আমাকে আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছেন যে ভাই আপনি আসলে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করেন, অথবা হর্নেট 2.0 জন্য আমরা কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব। তো আমি এতদিন আসলে শেল 10W30 ফুয়েল সেভ যে ইঞ্জিন অয়েলটা ছিল, ফুল সিনথেটিক, ওটা ইউজ করতাম। আচ্ছা, আমি এদিক দিয়ে চলে গেলে পারতাম, যাই হোক। তো এখন আমি ভাবতেছি যে ওটা চেঞ্জ করব, শেল 10W30 থেকে এখন আপাতত ভাবতেছি বেনজোলে যাব। বেনজোল একটা জার্মান ইঞ্জিন অয়েল, সেটা আপাতত আকিজ লুব্রিকেন্টস বাংলাদেশে বাজারজাত করতেছে। তো এটা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পাইছি আর কি, ইউজার রিভিউ ভালো। তো আর তার উপরে জার্মান ইঞ্জিন অয়েল যেহেতু খারাপ হওয়ার কথা না, তো আমরা আজকে যাই ভাবতেছি যে বেনজোলের ইঞ্জিন অয়েলটাই দিব। এখন যাচ্ছি হলো দিয়াবাড়ি, এক ছোটো ভাইয়ের একটা গ্যারেজ আছে, তো পার্টস পাতিও রাখে, ইঞ্জিন অয়েল টুকটাক অ্যাক্সেসরিজ রাখে মোটরসাইকেলের। আমরা ওর কাছে যেয়ে দেখি যে ওর কাছে আছে কি না। খুব সম্ভবত আছে, আমি ওর সাথে কন্ট্যাক্ট করছিলাম, বলছিল ভাই আছে। ইঞ্জিন অয়েলের আসলে যে ব্যাপারটা, মানুষের মেইনলি কোশ্চেন থাকে যে ভাই সিনথেটিক দিব না মিনারেল দিব। তো আমি আপনাদের সবাইকে এর আগেও যতবারই ইঞ্জিন অয়েলের কথা বলছি, আমি সাজেস্ট করছি যে আপনারা শুরুর থেকেই যদি পারেন তাহলে সিনথেটিকটাই দিবেন। মিনারেলটা আমাদের আসলে দিতে বলে জাস্ট বাজেটের কারণেই, কারণ শুরুর দিকে সিনথেটিক আমরা যেহেতু শুরুর দিকে ব্রেক ইন পিরিয়ডে আমরা ঘন ঘন ইঞ্জিন অয়েল ড্রেন দিই, সো সিনথেটিকটা দিলে ব্যাপারটা একটু মানে কস্ট এফেক্টিভ হয় না আর কি। তো আপনার খরচ একটু বেশি পড়ে যায়। তো ওইদিকে যদি আপনার বাজেট থাকে আপনি অবশ্যই সিনথেটিক দিতে পারেন। ওই অনেকেই অনেক ধরনের কথা বলে যে ভাই নতুন ইঞ্জিনে নতুন বাইকে সিনথেটিক অয়েল দিলে ইঞ্জিনের ক্ষতি হয়। ওই দিন এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে যে ভাই সিনথেটিক অয়েল দিলে তো ইঞ্জিনের ক্ষতি হবে। তো শুনে আমি আসলে খুব অবাক হয়েছি। তো ভাইকে রিপ্লাই দিয়েছিলাম, উনি আর পরে কিছু বলে নাই। যাই হোক, তো আপনাদের যে ব্যাপারটা, আচ্ছা ঝামেলা হয়ে গেল। এই যে গেটটা বন্ধ, আমি কি বেরোইতে পারবো? বেরোর কোনো অপশন নাই। ইদানিং যে কল্যাণ সমিতি উত্তরের মধ্যে কি করতেছে এরা, কোনো কারণ ছাড়া এরা এইসব গেট অফ করে রাখে, মানুষের শুধু শুধু হ্যারাসমেন্ট। তো যেটা বলতেছিলাম যে ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা, সিনথেটিক দিবেন না মিনারেল দিবেন না সেমি সিনথেটিক দেবেন, আমি শুরুর থেকেই সিনথেটিক দেওয়াটাই সাজেস্ট করে আমি নিজেও দিছি। প্রথমটা আমি মিনারেল দিছিলাম 300 কিলোতে বা 350 কিলোতে আমি প্রথমবার ড্রেন দিই, তখন আমি মিনারেল ইউজ করছিলাম। এরপর থেকে আমি এখন পর্যন্ত শেল 10W30 ফুয়েল সেভটা ইউজ করতেছি, ফুল সিনথেটিক। আপনাদেরকে আমি ওইটাই সাজেস্ট করব, যদি বাজেট একটু সমস্যা হয় আপনারা প্রথমটা মিনারেল দিতে পারেন, এরপর থেকে সিনথেটিক ইউজ করেন, কোনো সমস্যা নেই। আমি খুব সম্ভবত গতকাল না গত পরশু এদিক দিয়ে আসছিলাম, এই ফাঁকা দিয়ে আসতে পারছি। আজকে এটাও বন্ধ, মানে কিছু বলার নেই। এরা যে কি ফাতরামি শুরু করছে। তো যা দেখলেন উত্তরা 12 নম্বর সেক্টরের অবস্থা, বের হওয়ার সবগুলো রাস্তাই এরা মানে বন্ধ করে রাখছে। এটার কোনো মানে হয় না যে রাস্তা বন্ধের কারণে সন্ধ্যাবেলা, এখন অবশ্য ট্রাফিক একটু কম, বাট সন্ধ্যাবেলা এই জায়গায় প্রচুর জ্যাম লাগে। মানে মানুষের বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যাইতে দিতে হবে, রাস্তা আপনি কেন বন্ধ রাখবেন? একদমই মানে মিনিংলেস একটা ব্যাপার সেবার আর কি। সবাই গিয়ে একটা জায়গায় গিয়ে জড়ো হইতেছে, একটা মোড়ে গিয়ে একটা রোড খোলা, ওই জায়গায় জড়ো হইতেছে, ওই জায়গায় জ্যাম পড়তেছে, এই জায়গায় জ্যাম পড়তেছে, মানে কি বিশ্রী একটা অবস্থা। তো যাই হোক, ইঞ্জিন অয়েল নিয়ে বলতেছিলাম যে সিনথেটিক ইঞ্জিন অয়েল আসলে ড্রেনেজ পিরিয়ড তো বেশি, দামও বেশি, ভালো অয়েল দাম বেশি হবে স্বাভাবিক। তো এর মধ্যেও আসলে অনেকগুলো অপশন আপনাদের হাতে আছে, যে কোনোটা আসলে পারফরমেন্স ওরিয়েন্টেড ইঞ্জিন অয়েল, আবার কোনোটা দেখা গেল বাজেট ফ্রেন্ডলি, যেমন আমি শেল ইউজ করতাম, শেলটা বাজেট ফ্রেন্ডলি ছিল। বাজেটের মধ্যে তো এতদিন আমি শেল দিতাম, শেলটা বাজেটের মধ্যে অবশ্যই একটা ভালো ইঞ্জিন অয়েল। আর আপাতত বেনজোল যেটা ইউজ করতে যাচ্ছি, এটাও খুবই ভালো একটা ইঞ্জিন অয়েল, আর কম বাজেটেই আপনারা পেয়ে যাবেন এটা। এটা অফিসিয়ালি খুব সম্ভবত 1050 টাকা করে সেল করতেছে, আমি অনলাইনে দু একটা পেজে দেখছি আর কি।
আর আপনারা যদি কোনো দোকান থেকে নেন, কোনো ডিস্ট্রিবিউটর থেকে নেন বা কোনো ডিলার থেকে নেন, আপনারা মোটামুটি আশা করা যায় আপনারা এটা আরও 50 থেকে 100 টাকা কমে পাবেন। মানে 900 950-র মধ্যে আপনাদের এটা পেয়ে যাওয়ার কথা। তো যাই হোক, আগে ওর দোকানে যাই, দোকানে যাই তারপর বাকি কথাবার্তা বলবো। তো আমরা ওর দোকানের ভিতরে ঢুকে গেছি। এই সামনে আমাদের 4টা ইঞ্জিন অয়েল আছে, নাফি আছে এই জায়গায়, রাইডার্স চ্যানেল। তা নাফি, তুমি আমাদেরকে এই ইঞ্জিন অয়েলগুলোর দামগুলো বলো। তো বেনজোল তো আমি আজকে ইউজ করব, তো বেনজোল এখন কত করে রাখতেছো? বেনজোল এখন আছে ভাই 150। আসলে ভাই ইঞ্জিন অয়েলের সবগুলা প্রাইসই হচ্ছে আপ ডাউন করে, এটা তো জানেন আপনি। আচ্ছা হ্যাঁ, কোনো সপ্তাহে দাম বাড়ে, কোনো সপ্তাহে কম, এরকমও হয়। এখন আছে 850, আগে ছিল 830। আচ্ছা আচ্ছা, কেউ 830 আগের দামও দিতে পারে যাদের আগে কিনা, বা 800-তেও দিতে পারে যারা এরও আগে কিনা। তো এটা আপ ডাউন করে আর কি। আচ্ছা, এটা এখন আছে 850। তো ওই হিসাবে যে জার্মান একটা ইঞ্জিন অয়েল মোটামুটি কম দামে মানুষ একটা ভালো ইঞ্জিন অয়েল পাবে, তো আচ্ছা ঠিক আছে। তারপরে শেল এখন কত করে রাখতেছো? ফুল সেট ফুল সিনথেটিক 850 টাকা না? আর পিছনে আছে হলো প্রো হোন্ডা। প্রো হোন্ডা যেটা অফিসিয়ালি যেটা সাজেস্ট করে, যদিও আমি এটা ইউজ করি না, ইউজ করতে বলিও না। আচ্ছা, এটার প্রাইস এমনিতে কিরকম? 900 টাকা এখন। 900 টাকা না? আচ্ছা যাক, এটা আপনাদের দেওয়ার দরকার নেই। তো এখানে মতুলের ফ্রান্সেরটা আছে আসলে। বর্তমানে তো বাজারে ফ্রান্স বইলা অনেকগুলা বেচে, ইন্দোনেশিয়া বেচে, ইতালি বেচে। এই প্যাকেজিংটা ধরায় দেয়। আচ্ছা, ওই যে ও আরেকটা বের করছে ফ্রান্স বইলা অন্য, এটা কি ইতালিরটা না? ইতালিরটা ধরায় দেয়, এরকম আছে। প্লাস ইন্ডিয়ানটা তো দেয়। আর সবচেয়ে বড় কথা হলো মতুলের আপনারা ইন্ডিয়ানটা ইউজ করবেন না, ওটার রিভিউ খুব খারাপ, ওটার কোয়ালিটি ভালো না। তো ফ্রান্সেরটা চেষ্টা করুন ফ্রান্সেরটা নিতে। ফ্রান্সেরটা সব জায়গায় পাওয়া যায় না, আমার এই ছোটো দোকানে আছে আর কি ফ্রান্সেরটা কয়েকটা। আর এমনিতেও আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে ইন্ডিয়ানটা কোনোভাবে ইউজ করা যাবে না। ইউজ যদি করতেই হয় মতুল, তাইলে ফ্রান্সেরটা ইউজ করবেন, কারণ এটা একটা পারফরমেন্স বেসড অয়েল, ঠিক আছে? তো এটাতে আপনি বাইকের পারফরমেন্স অন্যান্যগুলোর থেকে বেটার পাবেন। তো নাফি, মতুলের ফ্রান্সেরটার এখন প্রাইস কত? এখন হচ্ছে 1300 টাকা। 1300 টাকা, আচ্ছা ঠিক আছে। তো এই দেখলেন যে ইঞ্জিন অয়েলের বিষয়গুলা। তো আমি আপাতত ওই পারফরমেন্স অয়েলের দিকে যাচ্ছি না, কারণ একটু বাজেটের দিকে একটু চোখ রাখতে হবে আসলে। তো যার কারণে বেনজোলটা আমি এবার ট্রাই করব। অনেক জায়গা থেকে অনেক ভালো রিভিউ এটার পাইছি, তো এবার ইউজ করে দেখি, আপনাদেরকে অবশ্যই সামনে জানাবো ইনশাল্লাহ। এই যে এখন বেনজোলটা আমরা ঢেলে নিতেছি। মশুর, জি ভাই, বেনজোল এমনিতে হর্নেট 2-তে দিছে তোমাদের দোকানে আইসা এখন পর্যন্ত? হ্যাঁ অনেকে দিছে। এটা আপনার হর্নেট 2-তে খুব ভালো চলতেছে। এটা কাস্টমার রিভিউ কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা, অনেকের আপনারা ওই যে ইঞ্জিন অয়েলের যে লিকেজটা পান, সেটা হলো আপনার ওই ড্রেন নাট যে ওয়াশারটা অনেক সময় বাঁকায় যায়, একটু সমস্যা হইলে তো ওয়াশারটা চেঞ্জ করে নিলে ওই লিকেজ প্রবলেমটা আসলে আর থাকে না। তো আমার ওয়াশারটা আমি চেক করলাম যে ওয়াশারটা পুরোপুরি ঠিক আছে, যার কারণে আমি আর চেঞ্জ করে নিই। আমি একটা ওয়াশার আগের থেকে কিনে রাখছিলাম, এখন আমার চেঞ্জ করার দরকার পড়েনি। তো সামনের বার হয়তো লাগতে পারে। তো ওর জায়গায় ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে দেখলাম ওর ওয়াশের উপরে একটা অফার আছে, 60 টাকায় ফোম ওয়াশ। তো বললো যে ভাই ওয়াশটা করায় যান, এই করাই নিলাম 60 টাকার ফোম ওয়াশ। এই অফারটা খুব সম্ভবত 21শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তো বাইক এমনিতেও ময়লা হয়ে গেছিলো, ওয়াশটা আসলে দেওয়ার দরকার ছিল। নাফি, থাকো তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে এবার। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের কাজটা শেষ, আমরা এবার চলে যাব। এই বাইকটা ওয়াশ হয়ে গেছে, মুছতেছে আর কি আপাতত। আরিফ, হয়ে গেছে কমপ্লিট? না না, ট্রেনে দেওয়া লাগবে না, সমস্যা নেই। মশুর, আল্লাহ হাফেজ, দেখাবে। আমাদের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া, ওয়াশ করা সব শেষ। সামনে কি কেউ কাউরে লাগাই দিছে নাকি? ঠিক আছে না, আচ্ছা। তো যারাই আসলে ধরেন এরকম চিন্তাভাবনা আছেন, এরকম কোশ্চেন করছেন যে ভাই মিনারেল দেবো না সিনথেটিক দেবো, মিনারেল নিয়ে আমি আজকে কোনো কথাবার্তা বলি নাই, কারণ আমি মোটামুটি সবাইকেই সাজেস্ট করি যে সিনথেটিক অয়েলটাই আপনারা দিবেন, শুরু থেকেই দেন বা একটা মিনারেল অয়েল দেওয়ার পরে তারপরে দেন। তো সিনথেটিকেই শিফট হয়ে যান, পুরোপুরি সিনথেটিক ইউজ করেন, সেটা আপনার জন্য ভালো। তো একটু কস্ট এফেক্টিভ যদি ইঞ্জিন অয়েলগুলো আপনারা ইউজ করেন, দেখা গেল বেনজোল যেটা আমি দেখাইলাম 850 টাকা, সেটা আপনি
850 টাকায় দিলে আপনি দেখা গেল 2000 থেকে 2500 কিলো আরামেই চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। মিনারেলগুলার যেখানে ড্রেনেজ পিরিয়ড ধরেন 1000 কিলো সামথিং, তো ওদিক দিয়ে এটা আসলে কস্ট এফেক্টিভই বলা যায়। সো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর পারফরমেন্স আশা করি ভালো পাবেন। আমি যেহেতু মাত্রই দিলাম, সেটা কীরকম পারফরমেন্স দিচ্ছে আপনাদেরকে জানাবো। তো একটা দিয়ে তো আসলে ওরকমভাবে বোঝা যাবে না, এটা আমার কন্টিনিউ ইউজ করা লাগবে। তবে এমনিতেই ইউজার রিভিউ যা আছে তা খুবই ভালো, যার কারণে আমি নিজেই দিলাম, নিজেই দিয়ে দেখাইলাম আর কি। আমিও আশা করি যে আমি পরবর্তীতে এটাই ইউজ করব, আমার খুব সম্ভবত চেঞ্জ করা লাগবে না। আর কখনও যদি একটু পারফরমেন্স অয়েলের দিকে শিফট হইতে চাই, তাইলে আমি মোতুল ফ্রান্স যেটা আছে ওটার দিকে যাব, ফ্রান্স না পাইলে হয়তো ইটালি। আর আরেকটা ভালো ইঞ্জিন অয়েল আছে, যেটা আপনারা যদি একবারেই পারফরমেন্স ওরিয়েন্টেড ইঞ্জিন অয়েল চান, তাইলে ম্যাক্সিমা নতুন বাংলাদেশে আসছে আমেরিকান অয়েল, সেটা আপনারা ইউজ করবেন। খুব সম্ভবত 1900 টাকার আশেপাশে ওটার দাম, মানে দাম খুব বেশি, বাট পারফরমেন্স আপনাকে ওটা খুবই ভালো দিবে, ওটা মানে আনবিটেবল পারফরমেন্স আপনাকে দিবে। সো আপনার যদি পারফরমেন্স ওরিয়েন্টেড ইঞ্জিন অয়েল চান, ওই ম্যাক্সিমার দিকে আপনারা যাইতে পারেন। তো আজকের ভিডিওটা আসলে ইঞ্জিন অয়েল নিয়েই ছিল, এই ভিডিওটা আর বড় করব না। আশা করি ভিডিওটা আপনারা যারা পুরোটা দেখছেন, ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়ে যাবে যে কোন ইঞ্জিন অয়েলটা আপনারা দিবেন বা দিতে চান। সো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।